যে তারা প্রতারিত হয়েছে, সেফ এক্সিট খুঁজছে উপদেষ্টারা। আমি বলবো নাহিদকে, কারা কারা সেফ এক্সিট খুঁজছে এই নামগুলো প্রকাশ করা উচিত দ্রুত। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সরকার পরিচালনা করতে পারবে না। এবং এটাও সত্য যে রাজনৈতিক দলগুলা নানান বাধা দিয়েছে। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, এই দেশের সাধারণ মানুষজন যদি তাদের উপর ভরসা করত, তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। দর্শক শুনলেন নাহিদ যে আক্ষেপের কথা বলেছে, যে প্রতারণার কথা বলেছে, তাহলে যে প্রতারিত হয়েছে। শুধু তারা না, আমার কাছে মনে হয় দর্শক, আমরা যারা এই হাসিনা বিরোধী আন্দোলনে ব্যাপক অংশগ্রহণ করেছিলাম, আমরা যারা জীবনে মায়া ত্যাগ করিনি, আমরা যারা ভয়ভীতি অর্থাৎ শেখ হাসিনার রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করেছি, তারা সবাই প্রতারিত হয়েছে। সবার সাথে এই ইউনূস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যারা আমার কথা শোনেন, তারা দেখেছেন আমরা বহুবার যখন অর্থাৎ 5ই আগস্টের আগে যখন এই ইউনূস সাহেব মানে কোর্টে যাচ্ছেন হাজিরা দিতে, উনি এক সময় বলেছিলেন যে আমাদের দেবদেবীদের মানে দ্বারা সে নির্যাতিত হচ্ছে, তাদের খারাপ দৃষ্টি তার উপর পড়েছে। আমি বলেছি যে স্যার, আপনাকে সম্মান করি, আপনি কেন এই দেবদেবীর কথা বলছেন? আপনি কেন উচ্চারণ করছেন না ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেন না? একদিনের জন্য উনাকে দিয়ে বলাতে পারিনি। প্রচুর সমালোচনা করেছি 5ই আগস্টের আগে, উনি যখন ঘন ঘন উনাকে কোর্টের বারান্দায় নিয়ে যাওয়া হচ্ছিল, 5 তলায় তোলা হয়েছিল সিঁড়ি বেয়ে, আমরাই তো প্রতিবাদ করেছিলাম এবং আমরা আহ্বান জানিয়েছিলাম প্রফেসর ইউনূসকে যে আপনি বিশ্বনন্দিত ব্যক্তি, আপনি একটু মানে জোরে সরে বলুন, মুখটা খুলে বলুন যে আমার দেশে একজন ফ্যাসিস্ট শেখ হাসিনা আছে। শেখ হাসিনা আমার সাথে না, গোটা বাংলাদেশের মানুষের সাথে স্বৈরাচারী আচরণ করছে। আপনি তো বলেননি, এই ভদ্রলোক বলেনি। পরে এই ভদ্রলোক কি করলেন? এই ভদ্রলোককে তো এই নাহিদ রাই নিয়োগ দিয়েছে এবং সে তো স্বীকার করলো যে আমার নিয়োগকর্তাই ছাত্ররা। তো নাহিদ যেটা বলেছে আমি মনে করি সেটা ঠিকই বলেছে। সে প্রতারিত আমরা হয়েছি, সে একা না, সবাই আমরা প্রতারিত হয়েছে। এবং নাহিদকে একটা জিনিস আমি বলতে চাই, আজকে অনেকদিন পরে বেশ কিছু জায়গায় ব্যক্তিগতভাবে আমি কথাগুলো বলেছি, কিন্তু আজকে আমি এই কথাটা বলতে চাই যে তারা যখন রাজনৈতিক দল করেনি তখন আমার কথা হয়েছিল এই কি বলে হাসনাত আব্দুল্লাহর সাথে ফোনে। আমি হাসনাত আব্দুল্লাহকে বলেছিলাম যে আমরা শুনছি আপনারা রাজনৈতিক দল করতে যাচ্ছেন, আপনারা রাজনৈতিক দল করবেন না। কেন করবেন না? আপনারা রাজনৈতিক দল করলে আপনারা পার্টিজেন হয়ে যাবেন। আপনারা পার্টিজেন হয়ে গেলে এখন যে আপনার একটা সার্বজনীনতা আছে, এই সার্বজনীনতা আপনাদের থাকবে না। আপনারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন, অর্থাৎ
এই রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র মেরামত না হওয়া পর্যন্ত আপনারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবেন। এটা আমার অনুরোধ। আপনারা রাজনৈতিক দল করেন না। আপনারা রাজনৈতিক দল করা মাত্র আপনারা কোণঠাসা হয়ে যাবেন। আপনারা রাজনৈতিক দল করা মাত্র আপনারা পার্টিজেন হয়ে যাবেন। তখন আপনারা আপনাদের গুরুত্ব কমে যাবে। সুতরাং আপনারা প্রেসার গ্রুপ হিসেবে থাকেন, এদেরকে সোজা করবেন। এই উপদেষ্টাদের এখানে উপদেষ্টাদেরকেও আপনারা হুইপিং করবেন। আমার কথাকে পাত্তাই দিল না এরা কার কথা রাখলো? এরা কথা লাগলো হচ্ছে পিনাকি ভট্টাচার্যের কথা রাখলো। এখন পিনাকি ভট্টাচার্য এখন তাকে উল্টা তাদেরকে গালি দিচ্ছে। পিনাকি ভট্টাচার্য এখন দায় নিচ্ছে না। পিনাকি ভট্টাচার্য বলছে উল্টা কথা। ঠিক আছে, উনি বলছেন এর দায় কার? এই দায় তো নিতে হবে। আমরা কেউ তো প্রথম থেকেই চিল্লাইতেছিলাম না, এটা ভুল কথা, উনি মিথ্যা কথা বলেছেন। এই পিনাকি ভট্টাচার্য ওদের অ্যাডভাইজারি করেছে, আমরা জানি তো। আমাদেরকে আমরা শুনেছি, উনি স্বীকার করেছেন যে এই কি বলে এরা এনসিপির নেতারা তার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেছে, পরামর্শ নিয়েছে। সো আমি বলেছিলাম, আমি একমাত্র প্রথম বলেছিলাম, হাসনাত আব্দুল্লাহ তুমি সাহসী একজন সৈনিক, সাহসী নেতা, তুমি নেতৃত্ব দিতে পারবে, তুমি এই পিনাকির কথা শোনো না, পিনাকির পরামর্শে চলো না, তুমি তোমার মতো চলো না। আমার কথা শুনেনি। হ্যাঁ, সো যার কারণে যা হওয়ার তাই হয়েছে। ঠিক আছে, সো এখন প্রশ্ন হচ্ছে এই যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে উপদেষ্টার অনেকেই সেভ এক্সিট করছে। এখন বলছেন নাহিদ ইসলাম, এই নাহিদ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে না পুলিশের দ্বারা? আমরা দেখেছি তো, অনেকে আমরা বলি তাকে পোস্টার বয়, অর্থাৎ জুলাই আন্দোলনে নাহিদ হচ্ছে পোস্টার বয়। আজকে নাহিদ কি করছে? হাহুতাশ করছে। কেন? তার কারণ আমি সে সময় লিখেছিলাম, আমি সে সময় বলেছিলাম যে এই উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি থাকাটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? আমি জানি এই ছাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে নিজেই নিজের নাম প্রস্তাব করেছিল, এবং আমরা জানি এই ইতিহাস যে আসিফের আগ্রহে ছাত্ররা অংশগ্রহণ করেছে। তাহলে এখন সমস্ত ব্যর্থতার দায় তো ছাত্রদেরকে নিতে হবে। এই সরকারের সমস্ত ব্যর্থতা কার ঘাড়ে এসে পড়বে? ছাত্রদের ঘাড়ে এসে পড়বে। ঠিক আছে, তার কারণ আসিফ সম্পর্কে অনেক কথা আমরা শুনেছি, আর বেশি কিছু শুনতে চাই না। নাহিদ যে কথাগুলো বলছেন যে তারা প্রতারিত হয়েছে, সেভ এক্সিট খুঁজছে উপদেষ্টারা, আমি বলবো নাহিদকে কারা কারা সেভ এক্সিট খুঁজছে এই নামগুলো প্রকাশ করা উচিত দ্রুত, এবং কারা কারা এই স্বপ্ন ভঙ্গ করেছে, কারা কারা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করেছে, জাতির স্বার্থে দেশের স্বার্থে এই নামগুলো প্রকাশ করা উচিত নাহিদের।